মুখেতে হাসি রে। বাবা তোমার বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম তোরে। বাবা তোমার বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম তোরে। ওরে দুঃখ সবে চাপা ওই যাই না বলা রে, দুঃখ সবে চাপা ওই যাই না বলা রে। দোল দোলা দলে মুখেতে হাসি রে। বাবা তোমার রইতো বেঁচে, আদর করে দিতাম তোরে, আদর করে দিতাম কোলে। ওরে দুঃখ সবে চাপা ওই যাই না বলা রে, দুঃখ সবে চাপা ওই যাই না বলা রে। দোল দোলা দলে মুখেতে হাসি রে। মায়া মিনার কোলে ওই কে বাবো সেরে, মায়া মিনার কোলে ওই কে বাবো সেরে। দোল দোলা দলে মুখেতে হাসি রে। অদৃশ্যে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো। অদৃষ্টের লেখা ওই যাই না মেটারে, তকদীরের লেখা ওই যাই না মেটারে। দোল দোলা দলে মুখেতে হাসি রে, দোল দোলা দলে মুখেতে হাসি রে। বেটা তুমি যখন বড় হবে, পিতা মাতার নাম জাগাবে। বেটা তুমি যখন বড় হবে, পিতা মাতার নাম জাগাবে। আরে কি বলিব তোরে ওই রইনা দিশারে, কি বলিব তোরে ওই রইনা দিশারে। দোল দোলা দলে মুখেতে হাসি রে। মায়া মিনার কোলে, মায়া মিনার কোলে ওই কে বাবো সেরে। দোল দোলা দলে মুখেতে হাসি রে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর, ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই ও বাবা জানিরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাবারক বান বানিয়েছেন, সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে আমরা সকলে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র বাণীকে সামনে রেখে আলোচনা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে এই জলসার যিনারা ভলেন্টিয়ার আছেন ওনাদের উদ্দেশ্যে বলছি, সামনে যিনারা দাঁড়িয়ে আছেন এই স্টেজ কি বলে প্যান্ডেলের বাইরে যিনারা দাঁড়িয়ে আছেন, ওখানে ভিড় জমিয়ে আছেন, ওখানে কোনো বাজারও নেই, ওখানে কেউ যেন দাঁড়িয়ে না থাকে। আপনারা সসম্মানে যে জায়গা আপনাদের জন্য তৈরি করা আছে প্যান্ডেল, সেই প্যান্ডেলে আপনাদের মহিলা প্যান্ডেলে গিয়ে আপনারা বসেন, কোরআন ও হাদিসের কথা কিছু শোনেন। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন না।
বিশেষ করে এই যে এই সামনে যিনারা আছেন, স্টেজ থেকে দেখতে পাচ্ছি আমরা, শুধু আমি বলছি না, কমিটির পক্ষ থেকেও এটা কথা, যিনারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আপনারা ওই জায়গাতে ভিড় করবেন না। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। আজকে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরব মুত্তাকি পরহেজগারের একটা আমল। সে আমলটার নাম হচ্ছে সাদাকা, দান। এই নিয়ে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শুনিয়ে দেওয়ার পরই আপনাদের কাছে আমি হাত পাতাবো। আশা করি আপনারা আপনাদের মুক্ত হস্তে ফি সাবিলিল্লাহ চলছে আলহামদুলিল্লাহ। প্রথমে আপনাদেরকে যে আয়াত আমি খুতবার শেষে পাঠ করেছি সে আয়াতের দিকে নিয়ে যাই। পৃথিবীতে আমরা সব কিছু নিয়ে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা আমরা করতে জানি, এতে আমাদের ভুল হয় না। মান সম্মান নিয়ে, পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, জমি জায়গার জন্য, ছেলে মেয়ের জন্য আমরা প্রতিযোগিতায় নেমে পড়ছি, প্রতিযোগিতায় আমরা আগে বাড়ার চেষ্টা। যেই প্রতিযোগিতার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেই দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে। পথ থাকবে না যে আমি আপনি নিজেকে বাঁচাতে পারবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে মানব সম্প্রদায়কে বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা করো, পৃথিবীর বুকে তোমরা প্রতিযোগিতা করো, ছুটে চলো আমার ক্ষমার দিকে, আমার দয়ার দিকে, আমার জান্নাতের দিকে ছুটে চলো। এ বান্দা, পৃথিবীর যেই সমস্ত প্রতিযোগিতা তোমরা করো, এগুলি ক্ষণস্থায়ী, এগুলি ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। চিরস্থায়ী জান্নাতের জন্য তোমরা দুনিয়ায় প্রতিযোগিতা করো, ছুটে চলো তোমার রবের ক্ষমার দিকে। রবের ক্ষমা পাওয়া যাবে যেই সমস্ত আমল বানিয়ে রেখেছে, যে জান্নাতের দিকে আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতের দিকে তোমরা ছুটে চলো রে বান্দা। আমি জান্নাতকে বানিয়ে রেখেছি, জান্নাতের পরহেজগারদের জন্য জান্নাত বানিয়ে রেখেছে, জান্নাত তৈরি করে রেখেছে। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের পরে তিনি বলছেন, বান্দা আল্লাযীনা তৈরি করে রেখেছি তারা হলো মুত্তাকি, তারা হলো পরহেজগার, তারা জান্নাতের দিকে, আমার ক্ষমার দিকে ছুটে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই পরহেজগার মুত্তাকিদের গুণ করবে, এরা রাগকে সংবরণ করবে, ক্রোধকে সংবরণ করবে এবং মানুষকে ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের একটা আমল বলে দিলে, গোলাম মায় আমার বোন, দান সাদকা, এটা হলো মুত্তাকির একটা আমল। মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, তাদের ভিতরে এই গুণ থাকবে। আমার আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়েও এই কথা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা থাকবে। শুধু তাই নয়, তার সাথে সাথে এরা আল্লাহর পথে দান করবে। আমার আল্লাহ যেই সম্পদ আমার তাদেরকে দিয়েছেন, মুমিন মুমিনাকে যে সম্পদ দিয়েছেন, সেখান থেকে আল্লাহর পথে দান করবে, না দান করবেন। কি আমলে? সাদকা। সাদকা, দান,
এই মর্মে কয়েকটা হাদিস আপনাদেরকে আরো শোনাই। প্রতিযোগিতা করো হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীদের ভেতরে প্রতিযোগিতার ঘটনাগুলি আপনারা শুনেছেন, অনেক শুনেছেন। দানের দিক দিয়ে, দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করেছেন সাহাবায়ে কেরামেরা। কিসের জন্য রে? আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর ক্ষমার জন্য। আল্লাহ আমার উপরে রাজি হবে, আল্লাহ আমাকে জান্নাতের সময়। এখন হাতে টাকা পয়সা কম, মানুষের অভাব, আর এই মুহূর্তে এই সময় কোরআনকে দুনিয়ায় বাঁচাবার জন্য আমাদেরকে যেতে হবে, যুদ্ধে যেতে হবে। তাবুকের যুদ্ধে যাওয়ার আগে নবীজি আমার হাতে টাকা পয়সা কম, নবীজি এলান করলেন। সাহাবায়ে কেরামেরা দানের প্রতিযোগিতায় কেমন নাম লিখিয়েছিলেন রে আল্লাহর গোলাম রে মা আমার বর, একটু কর্ণপাত করে শুনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেছেন, আমি যখন এই এলান শুনতে পেলাম আমার মনে এবার কথা জাগলো এটা, যে আমি এই সময় কোনোদিন আবু বকরকে জিততে পারিনি, কোনো আমলে জিততে পারিনি, কোনো আমলের প্রতিযোগিতায় আমি জিততে পারিনি আবু বকরকে। এই মুহূর্তে অভাবের সময়, অভাব অন্টনের সময় আবু বকরের হাতে আছে কম, এখন তার কাছে সম্পদ আছে কম, টাকা পয়সা আছে কম। আমি ওমর, আমার কাছে আছে অনেক সামান, আজকে আবু বকরকে জিতবো, এটা মনে মনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাইলেন। এবারে দান আসতে শুরু হলো নবীজির দরবারে। নবীর কাছে সাহাবায়ে কেরামেরা দান নিয়ে আসতে শুরু করলেন, যে যা পারলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি গেলেন। বাড়ি গিয়ে যা আছে তা থেকে সেগুলিকে যা টাকা পয়সা যা আছে অর্ধেক করলেন, অর্ধেক দুই ভাগ করলেন, অর্ধেকটা বাড়িতে রাখলেন, অর্ধেকটা নবীজির দরবারে নিয়ে আসলেন। বিশ্বনবী বলেন, এ ওমর তুমি বলো, মা আবকাইতা লি আহলিকা ইয়া ওমর, ওমর রে তুমি বলো তোমার বাড়িতে। আসসালামু আলাইকুম। এটা গোদাসিমলে জালসা। গোদাসিমল এখানে প্যান্ডেল করা হয়েছে মেয়ে ছেলের এবং পুরুষ জাতিদের দুইজনের দুইটা জায়গাতে প্যান্ডেল। এখানে মেয়েদেরকে যদি পুরুষের প্যান্ডেলে দাঁড় করিয়ে দেওয়া হয় তো একটা সভ্য হবে, অসভ্য হবে। মা বোন তোমরা বাড়িতে থাকো বেশি, পুরুষ জাতেরা বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরে জালসা জলুসে যায়, খুতবার মাধ্যমে ওয়াজ নসিহত শুনে নেকি কামায়, কিন্তু তোমাদের সুযোগ লাগে না। তোমাদের সুযোগ একমাত্র জালসা গেলাতে ডেকে নিয়ে আসে এবং জালসাতে সুযোগ পাও। এখানে যদি তুমি পুরুষের সাথে দাঁড়িয়ে বাজারে বসে থাকো, মাহফিলে দাঁড়িয়ে থাকো, এটা তোমার বাড়ি নয়, এটা বাড়ি নয় যে বাড়িতে 3-4 রকমের পুরুষ জাতি আছে তাদের সঙ্গে তুমি চলাফেরা করছো, উঠছো, বসছো, খাচ্ছ। এটা মাজলিস, এটা একটা সম্মানের জায়গা। এখানে আল্লাহর ফেরেশতা এসে হাজির হয়ে আছে, আর তুমি মেয়ে ছেলে পুরুষের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেজের সামনে গল্প করছো, এটা তোমার পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে। এই গুনার কাজ থেকে তুমি বাঁচো। গুনাহ থেকে বাঁচাবার জন্য এই জালসা হতে করা হয়েছে, এই মাদ্রাসা নির্মাণ করা হয়েছে, ওলামায়ে দ্বীনকে ডাকা হয়েছে একমাত্র মেয়ে ছেলে তোমাদেরকে বেশি বেশি করে বাঁচাবার জন্য। যেহেতু তোমরাকে পর্দা নসীন হয়ে থাকতে হবে, এইরকম সামনে মাহফিলে সামনে দাঁড়িয়ে থাকবে না। তোমরা দয়া করে চলে যাও প্যান্ডেলের ভিতরে। এখানে দাঁড়িয়ে থাকলে তোমাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, অভিশাপ নাযিল হবে। তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, বেঁচে থাকো, নিজের জানকে বাঁচাও, এটা আমার অনুরোধ। আর গোদাসিমলের প্রত্যেক মানুষের কাছে অনুরোধ হবে যে আপনারা ওই রকম বিশৃঙ্খলায় ব্যবস্থার আপনারা সুব্যবস্থা নেন, তাকে সরিয়ে ঠিক করুন, ঠান্ডা করুন। এটা আপনাদের দায়িত্ব, রমজানের দায়িত্ব নয়, আমজাদের দায়িত্ব নয় যে তারা জালসা আহত করেছে তাই বলে তারাই করবে, তাদের ছেলেরা করবে, তার ভাই বাপ করবে। এটা প্রত্যেক মানুষ, গোদাসিমলের মানুষকে মাথায় তুলে নিতে হবে যে এই সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের, আপনাদের দায়িত্ব। যেহেতু এটা সম্মানকে আপনারা রক্ষা করুন, এটা আপনাদের কাছে আবার বিশেষ করে অনুরোধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম।
সভাপতি সাহেব যে কথাগুলো বললেন আপনারা মানার চেষ্টা করেন, তাহলে প্রত্যেককে দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। নিজের দায়িত্বটা আপনারা নিজের দায়িত্ব যদি নিভান তাহলে কোনো ভেজালই থাকবে না। যাক, আমি আপনাদেরকে বলছিলাম যে হাদিসটা, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তুমি তোমার বাড়িতে ছেলে মেয়েদের জন্য, আহালের জন্য কি রেখে এসেছো? বলে, আল্লাহ রসুল, আমি অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক বাড়িতে রেখে এসেছি। অন্যদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে যা আছে মুষ্টিময় কিছু সামান, কিছু অর্থ তিনি নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আবাকাইতা লি আহলিকা ইয়া আবা বকর, এ আবু বকর, তুমি বলো তোমার বাড়িতে তোমার ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি বাড়িতে গেলাম, যা ছিল তা নিয়ে আসলাম। এ অল্প কিছু সামান আমি পেলাম, এগুলি আল্লাহর পথে নিয়ে আসলাম, আল্লাহর পথে দান করে দিলাম, আপনার কাছে নিয়ে আসলাম। নবী গো, আমার বাড়িতে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর ওইদিকে যে মনে মনে গিয়েছিলেন যে আমি আজকের প্রতিযোগিতা, আজকের আমলে আমি ওমর আবু বকরকে জিতে নেব, তাকে আমি জিতে নেব, কিন্তু পারলো না। সাহাবায়ে কিরামেরা সাহাবায়ে কিরামেরা জান্নাতের জন্য সৎ কাজের প্রতিযোগিতা করেছেন। আমাকে আপনাকেও সৎ কাজের প্রতিযোগিতা করতে হবে জান্নাত পাওয়ার জন্য। যতক্ষণ আমি আপনি সৎ কাজের প্রতিযোগিতা না করব, জান্নাত পাওয়া যাবে না। এ আল্লাহর গোলাম, মায়া আমার বোন, আজকে আমি আপনি দুনিয়ার বুকে যে আল্লাহর পথে যে সম্পদকে ব্যয় করব, এটা কার? এটা হলো আমার। এটা কার? এটা হলো আমার। যেটা আল্লাহর পথে দিলাম, এটা হলো আমার। যেটা আমি আপনি জমা করে রাখলাম, এটা আমার আপনার নয়, এটা আমার আপনার নয়। এটা কার? এটা হলো উত্তরাধিকারীদের, এটা হলো উত্তরাধিকারীদের। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মতিরা, তোমরা শোনো, আদম সন্তান বলে তাকে মালি, এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, এই গাড়ি বাড়ি আমার। নবীজি বলেন, না, এগুলি তোমার নয়, তোমার হলো তিন ধরনের সম্পদ হলো তোমার। মা আকালা ফাফনা, আও লাবিসা ফাবলা, আও আতা ফাক্তানা। এ উম্মতিরা, তোমার পৃথিবীর বুকে তিন ধরনের সম্পদ হলো তোমার। যেটা আল্লাহর পথে দান করবে এটা, যেটা তুমি খাবে সেটা, যেটা তুমি পরিধান করবে সেটা। এই তিন ধরনের, তিন প্রকারের অর্থ, তিন প্রকারের সামান হলো তোমার। যেটা আমি আপনি জীবনে যতদিন বেঁচে থাকবো, খাবো, পান করব, এটা হলো আমার আপনার নিজস্ব। আর যেটা আমি আপনি পরিধান করছি, সেটা হচ্ছে আমার আপনার। আর যেটা আল্লাহর পথে দান করলাম, বেঁচে আছে দুনিয়ায়, আখিরাতের জন্য আমি জমা করে দিলাম, আল্লাহর পথে দিয়ে দিলাম, জমা করে দিলাম। রে আল্লাহর গোলাম, মায়া আমার বোন, ভাই, বাবা জান, নবীজি বলেন, উম্মত, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। দুনিয়াতে খেলাম, শেষ হয়ে গেল, দুনিয়াতে পরিধান করলাম, শেষ হয়ে গেল। যেটা আল্লাহর পথে দান করলাম, এটা আমার সঙ্গের সাথী হয়ে যাবে। আর যেগুলি আমি আপনি জমা করে রেখেছি, যেগুলি চোখের সামনে ভাসে,
এগুলি কার, এগুলি কার? নবীজি বলেন ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এ উম্মত উম্মতিরা শোনো, যেটা তোমার চোখের সামনে ভাসিয়ে রে, যেটা তুমি জমা করে রেখেছো, যেই গাড়ি তুমি, যেই বাড়ি তুমি ব্যবহার করো, যেই জমিটা ক্রয় করেছো, যেটা তুমি জমিটা দেখছো, এটা তোমার নয়, তোমার নয়। এগুলি কার? এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, এগুলি হলো মানুষের, এগুলি হলো লোকেদের বলে তো উত্তরাধিকারীদের। তুমি মরে যাবে, তোমার দমটা যখন কবজ করা হবে, চোখটা বন্ধ হলো, শ্বাসটা বন্ধ হয়ে গেল, তুমি তোমার জায়গায় চলে গেলে, সব থেকে গেল। এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি আমার আপনার নয়। যেগুলি আল্লাহর পথে দান করব, যে সম্পদটা দান করব, এটা হলো মুমিনের নিজস্ব সম্পদ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখে বাঁচে গো তোমার সবে রইবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচে গো তোমার সবে থাকবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচে গো, যাবার বেলায় দেখে বাঁচে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো মাবন অন্ধকার কবরে, ভাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। এ ঘর করলা, বাড়ি করলা, চলো খাটলে করে, হঠাৎ যাইলে সামনে কাড়া গো, হঠাৎ যাইলে সামনে কাড়া গো, তোমায় নিবে কলেজাটা ছিঁড়ে, আমায় নিবে কলেজাটা ছিঁড়ে, কোনো কথা শোনেবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভব সংসারে, বাবা এ ভব মাঝারে, বাবা বলে ডাকবো কারে গো। নমাজ পড়ো, রোজা রাখো, এ নমাজ পড়ো, দান করো, বলি যে সবারে, ফুলের বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে, মাবন অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো মাবন অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। এটা হাদিস শুনেন, কবরটা ফুলের বিছানা হয়ে যাবে, কবরটা শান্তি হবে, কবরটা আলোয় আলোকিত হবে। এই দানের বিনিময় বিশ্বনবী দয়ার কান্ডারি নবীজি আমারে বলেছেন, রে উম্মত উম্মতিরা তোমরা শোনো, মুমিন দুনিয়ায় আল্লাহর পথে সাদকা করবে, দান করবে, এই দান তার কি কাজে আসবে শোনো। দুনিয়ার বুকে তো কাজে যা আসবে আসবে, পরকাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরকাল যখন শুরু করবেন, আমার আপনার জীবনে যখন পরকাল শুরু হয়ে যাবে, আমি আপনি যখন মারা যাব, মরার পরে আমার আপনার লাভ কি হবে, মুমিন মুমিনার লাভ কি হবে? নবীজি বলেন, ইন্নাস সাদাকাতা লাতুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। এ মুমিন মুমিনা, নবীজি বলেন, উম্মত উম্মতি শোনো, সাদকা দান খয়রাত এটা এমন একটা আমল রে, এমন একটা আমল এটা রে, এই আমলের ক্ষমতা এতটাই যে এই দান, এই সাদকা কবরের আগুনকে নিভিয়ে দেবে। যারা দুনিয়ায় দান করে যাবে, দুনিয়াতে যারা আল্লাহর পথে দান করবে, সাদকা করবে, এই সাদকা তার কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভিয়ে দেবে, কবরটা ফুলের
বাগান হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে, জাহান্নামের আগুন কবরে দাও দাও করে জ্বলবে না। এই সাদকা দান খয়রাত নিভিয়ে দেবে। নবীজি বলেন শুধু তাই নয়, মুমিন রে, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। এ মুমিন মুমিনা, কিয়ামতের মাঠে রে মুমিন যারা দুনিয়ার বুকে সাদকা করে যাবে, দান করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যটা যখন মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, সেই দিন এই দান, এই সাদকা সূর্যের তাপ মুমিনকে লাগতে দেবে না, দেবে না। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বয়ে আরে বন্ধুয়া, এ সময় গেল বয়ে আ। আসিলে তুমি দুনিয়াতে যাইতে হবে বন্ধ করে, মালাকুল মউত এসে ধরবে কষে, জানতে কবজ করিয়া রে বন্ধুয়া, জানতে কবজ করিয়া, চাচি কোন করিয়া তুলার মতো সাজায়া, চাচি কোন করিয়া তুলার মতো সাজায়া, নিয়ে যাবে আমায়, নিয়ে যাবে তোমায় 4 বিঘা করিয়া রে বন্ধুয়া, এ 4 বিঘা করিয়া। কি যাবে সঙ্গে? আমল। কিছুক্ষণ চালায়, টোটাল আধ ঘন্টা তো হলো। জি, সঙ্গের সাথে আমার আপনার আমল হবে। সাদকা, দান খয়রাত, এটা হচ্ছে একটা মুমিনের, যারা মুমিন মুমিনা হবে, মুত্তাকি হবে, তাদের ভেতরে এই আমলটা থাকবে। আর এর বিনিময়ে আমরা জান্নাত লাভ করতে পারবো, আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমা লাভ করতে পারবো। আমি আপনাদের কাছে একটু হাত পাতাই, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাকে ভালোবেসে আপনারা প্রাণ খুলে আল্লাহর ওয়াস্তে যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, সে সম্পদ থেকে আল্লাহর পথে দান করেন। এই দান, এই সম্পদ হবে আপনার নিজস্ব সম্পদ। এই টাকা, এই সাদকা আপনার নিজস্ব সম্পদ হবে। এর বিনিময়ে আপনি পরকালের জীবনে সুখ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। মা অসুস্থ আছেন, বাবা মারা গেছেন, তাই 500 টাকা দান করেছেন। আল্লাহু আকবার। আর একটা আমার হাতে এসেছিল, এখানে রেখেছিলাম, কে যেন দিয়েছেন, শেখ সাহেবের মামা হযরত আলী, মা বাবা ইন্তিকাল করেছেন, তাই 500 টাকা দিয়েছেন। একজন 200 টাকা আর একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি ইযা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন। হে রব্বুল আলামিন, আমি তোমার গুনাহগার বান্দা তোমার দরবারে হাত উঠালাম। হে আল্লাহ তাআলা, তোমার নবীর হাদিসকে সামনে রেখে তোমার কাছে আমি দোয়া করি, আল্লাহ তুমি বান্দার হাতকে খালি হাতে ফিরাইয়া দাও না। তুমি লজ্জাবোধ মনে করো, বান্দা যখন তোমার কাছে চায়, দুটো খালি হাত উত্তোলন করে চায়, তুমি সেই হাতকে, খালি হাতকে ফিরাইয়া দিতে লজ্জাবোধ মনে করো। মাবুদ রে, তোমার দরবারে দোয়া করি, এ আল্লাহ তাআলা, তোমার বান্দা 500 টাকা দিল এবং বাবা মা আছে অসুস্থ, বাবা মারা গেছেন, তাই
দোয়া চেয়েছেন রব্বুল আলামিন মায়ের অসুখকে তুমি দূরভূত করে দাও। আজফিল বাস রব্বান নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউ কাশফান লা ইউগাদিরু সাকামা। হে রব্বুল আলামিন বাবা কবরবাসী হয়ে গেছে, বাবার কবরকে আলোকিত করে দাও, বাবার রূহের মাগফিরাত করো। হে আল্লাহ তাআলা দানকারীকে দুনিয়াতে সুখে রাখো। হে আল্লাহ তাআলা আর একজন বান্দা তোমার হযরত আলী আল্লাহ হে রব্বুল আলামিন 500 টাকা দিল বাবা মায়ের জন্য দান। বাবা মা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ বাবা মায়ের কবরকে আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, তাদের রূহের মাগফিরাত করো। মাবুদ রে কোনো অসুবিধায় যদি পড়ে থাকে কবরে আল্লাহ তো সেই অসুবিধাকে আল্লাহ তুমি দূর করে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ তাআলা তোমার আর এক বান্দা 100 দিল, আর একজন 100 টাকা, আর একজন 200 টাকা দিল। কে কি উদ্দেশ্য দিল আল্লাহ তুমি ভালো জানো, সকলের উদ্দেশ্যকে পূরণ করে দাও। সকলকে আল্লাহ তুমি সহি সালামতে রাখো, ইমানে খালাতে রাখো, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। ভাইজান বাপজান আসেন একটু আল্লাহর ওয়াস্তে, মা বাবা মারা গেছেন তাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ বাবা মায়ের কবরকে আলোকিত করে দাও, বাবা মায়ের রুহির মাগফিরাত করো। আমিন সুম্মা আমিন। ভাইজান বাপজান আপনাদের কাছে আমি একটা মোটা দান দেখতে চাই। এই মাদ্রাসাকে ভালোবেসে, এই মাদ্রাসাকে ভালোবেসে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কে আছেন, আল্লাহ প্রেমিক, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক কে আছেন, আমি একজনকে দেখতে চাইবো। মাত্র 5,000 টাকা, 10,000 টাকাও দেনেওয়ালা অনেকে আছেন। 5,000 টাকা কেউ একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা জান্নাতের আশায়, জান্নাতের আশায়, নেকির জন্য সওয়াবের আশায় কে আছেন আল্লাহর ওয়াস্তে 5,000 টাকা দিয়ে যাবেন। 1,000 করে 10 জন আমাকে দিয়ে যাবেন আমার হাতে। যা পারবেন, যিনারা এর থেকে কম দিব নিয়ত করেছেন বা আপনার সেই রকম সমর্থন নেই, আপনি 200, 400, 500 আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন। মা বোন আপনাদের কাছে চাদর ঘুরছে আশা করি, আর চাদর ঘুরবে। আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসাকে ভালোবেসে এখানে দান করবেন। এই দান আপনার পানিতে যাবে না। এই দান, এই সম্পদ, এই দানই হবে আপনার আমার জীবনের শেষ সম্পদ, যে জীবনের পরকালের সম্বল হবে। এগুলিতে আমাকে আপনাকে এই দানের বিনিময় আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। অতএব মা বোন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যিনারা এসেছেন সকলে আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসাকে ভালোবেসে দিনের খাতিরে নেকির আশায় লিল্লাহিয়াত আপনারা যে যা পারবেন প্রাণ খুলে দান করে যাবেন। দানে মুমিন কখনো হেলা করে না, দান করতে মুমিন কখনো দ্বিধা করে না, মুমিনা কখনো দ্বিধা করে না। অতএব তাড়াতাড়ি আসেন, এসে দানগুলো দিয়ে যান। মাশাআল্লাহ একজন 200 টাকা দিয়েছেন, আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহ এই সমস্ত দানকে কবুল করে নাও। আল্লাহ সকলের মনের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। যে উদ্দেশ্য দিল উদ্দেশ্য পূরণ করো। আমিন সুম্মা আমিন। চটচট করে আসেন, দেরি করবেন না। পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসবেন। আমার সময় যতক্ষণ ততক্ষণ আপনাদের কাছে আমি আছি, তারপরে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। আর আগামী পরবর্তী বক্তা যিনি আছেন উনি অবশ্যই এসে উপস্থিত হয়ে আছেন আর এখানে আসবেন ইনশাআল্লাহ। জি তাড়াতাড়ি আসেন। 5,000 টাকা কেউ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কেউ একজন আছেন, মাদ্রাসা প্রেমিক কেউ একজন 5,000 টাকা আমার হাতে দেবেন। ইনশাআল্লাহ আমি ওনার জন্য দোয়া দিয়ে যাব, দোয়া করব, সকলকে দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ। জি আসেন, চটচট করে আসেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন তোমার এক বান্দা যেন 5,500 টাকা দিল, এই দার মনে তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আরো একজন 10 টাকা দিয়েছে, আল্লাহর একজন 70 টাকা দান কবল করিয়া নাও তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। দুইজনে 100 দান দিল, এ সকল দান তুমি করে কবল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়াতে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন আর এক বান্দা তোমার এখানে আসিয়া মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা, এ দুনিয়ায় হবে না আর আমার বসবাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, আনবে কেহ আতর কাফন, করবে গরম জল। মাশাআল্লাহ
30 কেজি ভুট্টা এবং 200 টাকা। দাদা দাদি, বাবা মা, নানা নানি যেনারা মারা গেছেন আত্মীয়র মধ্যে, ওনাদের জন্য 200 টাকা এবং 30 কেজি ভুট্টা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ওটা আর 10 কেজি করে 1 মণ করে দিয়েন বাবজি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে 1 মণ ভুট্টা এবং 200 টাকা। রব্বুল আলামিন, বান্দা তোমার এসে দান দিল, বাবা মা মারা গেছেন, দাদা দাদি মারা গেছেন, নানা নানি মারা গেছেন, হে আল্লাহ তাআলা সকলের জন্য 200 টাকা এবং 40 কেজি ভুট্টা দিল। হে আল্লাহ তাআলা, এ দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন, যারা মারা গেছে, মা বাবা মারা গেছে আর দাদা দাদি মারা গেছে, মাবুদ রে, তাদেরকে বলে স্মরণ হলো এবং তোমার রাখে দান দিল, সাদকা করলো। হে আল্লাহ তাআলা, এই দানের বিনিময়ে তাদের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও, তাদের রুহের মাগফিরাত করে দাও। এ দানের পথে তুমি হয়ে যাও সাকা, হাসর মাঠে তাদের সাথে করে দিও দেখা। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দারো তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আল্লাহ কয়েকজন মিলে দেখো 400 দিল, এই দান মালো তুমি করে কবুল। সকলেতে 400 দান, এই কয়েকজন মিলে দেখো 400 দিল, এই দান মাওলা তুমি করো হে কবুল। মিটাইয়া দাও তাদের জীবনের ভুল, যেই দেনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে পর্বতাদের সারা বান্তা ঘোরা। আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দানগুলো দেন। 5টা 1000 টাকা কেউ একজন আল্লাহর গোলাম নেই, আল্লাহর বান্দা 5000 দিতে পারবে? অবশ্যই যে 5000 10,000 দিতে পারবেন, 2000 4000 দিতে পারবেন, এইরকম আল্লাহর বান্দা অনেকে আছেন। যে এটা কখনো এই ধ্যান যেন আপনার না থাকে যে আমি এখানে দান দেব না, ওখানে দেব, ওখানে দেব না, ওখানে দেব, এইরকম না। আপনি যেখানেই দান দেবেন, তাই সেই দান যেই নেকির পথে আপনি দান করবেন, মাদ্রাসা মসজিদ আপনি দান করবেন, এই দানের বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেবেন। বদলা দেনেওয়ালা আল্লাহ, আপনাকে বদলা দেবে। দানের বিনিময় কে? আল্লাহ। মানুষ দেবে না, মানুষের কাছে নিতে হবে না, চাইতে হবে আল্লাহর কাছে। হাসেন আলী ডোমরিয়া থেকে, হাসেন আলী মা মারা গেছেন, বাবা অসুস্থ, 25 কেজি ভুট্টা এবং 200 টাকা। হাসেন আলী ডোমরিয়া থেকে 25 কেজি ভুট্টা এবং 200 টাকা। বাবা অসুস্থ আছেন, মা মারা গেছেন, তাই দান করেছেন। রব্বুল আলামিন, তোমার বান্দার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, বাবা অসুস্থ আছে, আল্লাহ তুমি বাবার অসুখকে আল্লাহ দূরভীত করে দাও, সুস্থতা দান করো। আজবিল বাস রব্বানা সুসফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। রব্বুল আলামিন, তুমি সার্জেন্টের সার্জেন্ট, তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি শিফা দানকারী, তুমি আরোগ্য দানকারী। হে মাবুদ, বাবার অসুখকে আল্লাহ তুমি দূর করে দাও, আল্লাহ তুমি বাবাকে শিফা দান করো। মাবুদ রে, মা কবরে চলে গেছে, না ফিরার দেশে চলে গেছে, আর কোনদিন ফিরে আসবে না। হে আল্লাহ তাআলা, মা কি কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। মায়ের কবরকে আলোয় আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, রুহের মাগফিরাত করো, তোমার রহমতের চাদর দিয়ে মায়ের কবরটাকে ঢেকে দাও। আমিন সুম্মা আমিন। রব্বুল আলামিন, আর এক বান্দা তোমার 100 টাকা দিল, আর একজন দিয়ে গেল 200 টাকা। 200 টাকা মিটাইয়া দাও তাদের মনের যে জীবনের গুনাহ খাতা। আমিন সুম্মা আমিন। মা বোন, আপনাদের ওখানে চাদর ঘুরছে, সে চাদরে আপনারা আল্লাহর ওয়াস্তে বিসমিল্লাহ বলে নেকির আশায়, নেকির আশায় কি আপনার মনে গাইছে, কি চাইছেন আল্লাহর কাছে, আপনি নিয়াত করে আল্লাহর পথে দান করেন, আপনি চাদরে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দানের বিনিময় আপনার বিপদ আপদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূরভীত করবেন। জি, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুজি রোজগারে বরকত দেবেন। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন দানকারীদের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যারা দান করবে তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকতের দরজা খুলে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছেন উত্তম রিজক দাতা, রুজির মালিক হলেন আল্লাহ। রুজি রুটিতে বরকত আসবে। জি, আর ইহকাল পরকাল দুটোই লাভবান হতে পারবেন দান করে, সৎ আমল করে। সৎ আমলের প্রতিযোগিতা মুমিন মুমিনাকে করতে হবে। মা বোন, একটু তাড়াতাড়ি করে আপনারা দানগুলো আপনাদের দেবেন। আমি দেখতে চাইবো মা বোনদের কাছে, যেমন রাসূলের সাহাবিয়ারা দান করেছিল প্রাণ খুলে। আমাদের এই কি বলে, কি গ্রামটা ভুলে যাচ্ছে,
গদাশিমল এলাকার মা বোনেরা আশা করি সেই মতো দান করবে, এটা আমি আশা রাখি। মা বোন, আপনাদের কাছে যেটা প্রিয় সেই প্রিয় দান আল্লাহর কাছে, আল্লাহর ওয়াস্তে দান করবেন। এই টেবিলে এখন পর্যন্ত মানান ধরেনি, যেটা জিনিসে মানান ধরবে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে মা বোনদের গয়না, চাঁদির আংটি আর হাতের বালা, এগুলি একটা মানে এই টেবিলে আসলে শোভা খাবে, এটা খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। এটা মা বোনদের দান প্রত্যেক জায়গায় পাওয়া যায়। দেখতে চাই আমার কোন মা কোন বোন এই দানের জন্য আগ্রহী আছেন, দান করবেন। কোন একটা গয়না, হাতের কানের যা পারবেন আল্লাহর ওয়াস্তে সোনা দানা দান করে যাবেন, এটা আশা রাখি মা বোনদের কাছে। কেউ একজন কোনো বোন কোনে আমার মা দেবেন ইনশাআল্লাহ। চাদরে যে যা পারবেন দেবেন। যদি আপনারা ধান গম ভুট্টা লেখাতে চান তাহলে অবশ্যই লেখাবেন। সিমেন্ট যদি দিতে চান, সিমেন্টের ব্যাগ টাকা নেই আপনার কাছে এখন, এটা সিমেন্টের ব্যাগ লিখিয়ে দেন, পরবর্তীতে আপনি দেবেন। জি, শুধু নেকির আশায় দান করে যান। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। মাশাআল্লাহ, কয়েকজন মিলে 100 করে দিল, কয়েকজন আরেকজন 200 টাকা দিয়েছে। আল্লাহ এই সকল দানকে তুমি কবুল করো। আল্লাহ সকলের মনস্কামনাকে পূরণ করে দাও, সকলের সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দারা কে কি উদ্দেশ্যে দিল আল্লাহ তুমি ভালো জানো, তুমি অন্তর্জামিন। আল্লাহ তুমি সকলের মনের মনস্কামনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসেন ভাইজান, বাপজান, দেরি করবেন না। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসে আছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসে আছে। পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে, হায়রে গ্রামের লোকজন আসিতেছে। শোকন কাঠের পালকিরি ময়না তোমার আঙ্গিনায় আসি আছে, হায়রে তোমার দরজায় আসি আছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে, হায়রে বিনা পয়সার পালকি রে আসে আছে। এ পালকি দেখিয়া, এ খাটলে দেখিয়া ওরে সোনা পাড়া পড়োশি আসিতেছে, গাইরে আত্মীয় স্বজন তোমার আসিতেছে। কোলের পাতায় গরম জলে কোলের পাতায় গোসল দিবি ময়না, হলদি নালা গায়ে গায়ে আইরে হলদি